নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিটা স্পেশালি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে, কারণ আজকের রেসিপি হলো চকলেটি হালুয়া। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। এই হালুয়াটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে ওতে 2 টেবিল চামচের মতন আনসুইটেন কোকো পাউডার নিয়ে নিলাম। আর হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু গ্যাস অফ করেই করতে হবে। এবার এই কোকো পাউডারের মধ্যে আমি 1/4 কাপ মতন দুধ দিয়ে দিলাম। দুধটাকে কোকো পাউডারের সাথে খুব ভালো করে গুলে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়েই আমি এটা খুব ভালো মতন করে গুলিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অল্প দুধ দিয়েই গুলিয়ে নিতে হবে, বেশি দুধ দিলে কিন্তু লাম্পস হয়ে যাবে। আর এটাকে যতক্ষণ না পর্যন্ত লাম্পস ফ্রি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে বাকি দুধটা দিয়ে দেব। এখানে আমি মোট 1 কাপ দুধ নিয়েছিলাম আর দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। এবার সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চলে যাব পরের স্টেপে। তার জন্য গ্যাসের চুলাটা আমি এখন জ্বালিয়ে নিলাম। এবার ওতে কড়াইটা বসিয়ে দেব। এখন এই দুধটাকে জাল করে নেব। আর এই চকলেটিওয়ালা দুধটাকে জাল করে নেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর এটা ফুটতে শুরু করেছে। আর এখন আমি এটাকে আরও একবার মিশিয়ে নিয়ে নামিয়ে রেখে দেব। চকলেট সুজি তৈরি করার জন্য চকলেট মিল্কটা কিন্তু আমাদের একদম রেডি। এখন চলে আসব নেক্সট স্টেপে। তার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওতে 2 চা চামচের মতন ঘি দেব। আর ওতে অ্যাড করে দেব 1/2 কাপের মতন সুজি। সুজিটাকে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন সুজির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের চুলা থেকে সুজিটাকে নামিয়ে নেব। তারপর দুধের কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে ওর মধ্যে আস্তে আস্তে করে সুজিটা ঢেলে দেব। আর এক হাতে কিন্তু অনবরত খুন্তি চালাতে হবে, না হলে লাম্পস হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন ওতে দিয়ে দেব 1/4 কাপের মতন চিনি, দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কাজু বাদাম কুচি, আর দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে খুব ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে দেব। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সুজিটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চকলেট হালুয়া। আর পরিবেশন করার সময় একটুখানি কাজু বাদাম কুচি উপর থেকে গার্নিশ করে দিয়েছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। Thanks for watching.